আমায় সাবধান করতে আসবেন না, কারণ সাবধানে থাকার মতো কোনো কাজ আমি করিনি। বরং সাবধানে থাকার মতো কাজ করেছেন আপনারা, কারণ আপনারা সমস্ত কিছু জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করেছেন। আর যদি সেই মানসিক নির্যাতনের কথাগুলো আমি থানায় গিয়ে বলি, তাহলে কি হবে একবার ভেবে দেখুন তো। এত বড় কথা বলছো তুমি? এত সাহস হয়েছে তোমার? দিদিভাই, সাহস তো চিরকাল তোমরা দেখিয়েছো। কেন গো? তোমরা বড় বলে? তোমাদের অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, তাই তাই শুধু তোমরাই সাহস দেখাবে? আর আমরা ছোট বলে, আমাদের ক্ষমতা নেই বলে, আমাদের টাকা পয়সা নেই বলে আমরা সাহস দেখাবো না? কিন্তু একটা কথা জেনে রাখো, একটা কথা জেনে রাখো দিদিভাই, আমাদের ক্ষমতা যদি নাও থাকে, দরকার পড়লে কিন্তু আমরা রুখে দাঁড়াতে পারি, বুঝলে? আর আমার মেয়েদের নিয়ে তো আমি তোমাদের অনেক কথা বলেছিলাম, তোমাদের সাবধান করেছিলাম, কিন্তু তোমরা তো কেউ আমার কোনো কথা শোনোনি। তার ফল কি হলো? কি প্রমাণ পেলে তোমরা? মেয়ে দুটো একটা ছেলের খুনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তোমরাই বলো না, ওই মেয়ে দুটো কি বাঁচতে পারতো যদি না মোহর দয়া করত? অথচ দেখো, মোহরের প্রতি তোমাদের কোনো কৃতজ্ঞতাই নেই। এখনো তোমরা মোহরকে নিয়ে খারাপ খারাপ কথা বলে যাচ্ছ। কেন গো দিদিভাই, কেন? ওই মোহর বলে মেয়েটা তোমাদের তোমাদের প্রত্যেকের কি ক্ষতি করেছে বলো তো? কি ক্ষতি করেছে? সত্যি তো, মেয়েটা তো কোনোদিন এ বাড়ির এক গ্লাস জলও খায়। তাহলে বাকি অনেক ছাত্রীদের মধ্যে থেকে শঙ্খ যদি ওকে একটু আলাদা করে দেখেই থাকে, তাহলে এখানে বাকিদের এত গায়ে লাগছে কেন সেটা তো বুঝতে পারছি না মা। শঙ্খর আছে, শঙ্খ দিয়েছে, আমি তো বলবো বেশ করেছে। আমার যদি থাকতো না, তাহলে আমিও দিতাম। তাছাড়া এই পরিবারের শেষ রক্ষা তো ওই মোহরই করেছে, তারও তো একটা দাম আছে। আশা করি এখানে আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার নেই, কারো কিছু। তুমি যে আমার সঙ্গে এইভাবে কথা বলবে, এটা আমি কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। আমি কিন্তু ভাবিনি যে শোনো, যে তুমি আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে এভাবে চালিত করতে পারো। আর আমি এটাও ভাবিনি যে তুমি আমার সাথে এই ধরনের ব্যবহারটা করতে পারো। জেঠুমণি, শঙ্কর যখন এত আপত্তি, তোমরা ওকে বাধ্য করো না বিয়েটা করতে। এখনো তো হাতে সময় আছে, আমি না হয় বাড়ি গিয়ে বাবা মাকে বলে দিচ্ছি এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। না, আমি বেঁচে থাকতে সেটা হতে পারবে না। আমি তোমার বাবা মাকে কথা দিয়েছি এবং শঙ্কর মতামত নিয়েই কথা দিয়েছি। আমার কথার একটা দাম আছে। শঙ্কর কি বলছে তাতে আমার কোনো জানার দরকার নেই, আমার তাতে কোনো মাথা ব্যথাও নেই। এতকাল ইনভেস্ট করে ওকে আমরা মানুষ করেছি, তার কোনো দাম নেই। শ্রেষ্ঠা, একদম মন খারাপ করবে না। ওরা তো চাইছেই বিয়েটা যাতে না হয়। শোনো, তুমি যদি ওদের ফাঁদে পা দাও, তাহলে কিন্তু আখেরে শঙ্করই লাভ হবে। তুমি কি চাইছো সেটা? ওরা কিন্তু চাইছে তুমি তুমি রাগ করে এই বিয়েটা না করো।
সেটা করলে তো আমাদের ইচ্ছে না, তুমি এটা করতে পারো না। না না, বিয়েটা তোমরা কেন এত ইন্টারেস্টলি দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটা বুঝতে পারছি যে আমার বাবা মা যেহেতু শেষটাকে পছন্দ করে না, তাই জোর করে তোমরা আমাকে শেষের সঙ্গে বিয়ে দিতে চাইছো। শুধু একটা কথা বলবো চেষ্টা, মোহরকে কিন্তু আমি সারা জীবন কোনো না কোনোভাবে হেল্প করে যাব। তুমি এবং আমার পরিবারে প্রত্যেককে বলছি, ফার্দার এই ব্যাপারে যেন কেউ এখানে হস্তক্ষেপ না করতে আসে। তোমাদের ইচ্ছার যেমন দাম আছে, ঠিক তেমনই আমার নিজের ইচ্ছের কাছে আমার নিজের দাম আছে। বুঝেছি। এইভাবেই তুমি তোমার জমানো টাকা পয়সা ওর পায়ে ঢালবে, তাই তো? দিদিমণি, তুমি এমন কোনো ব্যবহার করো না বা এমন কোনো আচরণ করো না যাতে তোমার প্রতি আমার শ্রদ্ধার শেষ বিন্দুটুকু নষ্ট হয়ে যায়। মোরে টাকা পয়সার দরকার নেই, মোর লড়াই করে বাঁচতে জানে। চটকা ঘটনাচক্রে মোরের সাথে এমন একজনের বিয়ে হয়েছে যাদের কোনোদিনও টাকা পয়সার প্রয়োজন পড়বে না। যদি টাকা পয়সার প্রয়োজন পড়তো, যদি আমি ওকে আর্থিক সাহায্য করতে পারতাম, তাহলে আমি নিজেকে অনেক ধন্যবোধ করতাম। আসলে আসলে এই পৃথিবীতে তো সব মেয়ের শ্রেষ্ঠ হয়ে জন্মায় না। কেউ কেউ মোহর হয়েও জন্মায়। মোহর সত্যি মোহর, শি ইজ ভেরি প্রেশিয়াস। ও কোনোদিনও কারোর প্রতি কোনো খারাপ আচরণ করেনি, তাই এসবের থেকে ও শত হস্ত দূরে থাকে, শত হস্ত দূরে থাকে। জেঠুমণি, তোমাকে একটা কথা বলি, মোহরের কোনোদিনও টাকা পয়সার প্রয়োজন হয়নি। আর যদি ওর প্রয়োজন হতো তাহলে আমি নিজে ওকে দিয়ে ধন্যবোধ করতাম। কিন্তু আমার ওইটুকু সাহস হয় না যে ওকে গিয়ে বলবো টাকা পয়সার কোনো কথা, আমার এইটুকু স্পর্ধা হয় না। জেঠুমণি, যে মেয়ে নিজে 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 বাঁচতে জানে, নিজে জীবনে লড়াই করতে জানে, সে কোনোদিনও অন্য কারোর কাছে হাত পাতে না, কারো ভিক্ষের পাত্র হয় না। এই কথাটা তোমাদের প্রত্যেকে জেনে রাখা উচিত, প্রত্যেকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কংগ্রাচুলেশনস মোহর। ম্যাম, আমাকে হঠাৎ কংগ্রাচুলেশন বলছেন কেন? কি আশ্চর্য মোহর, তুমি তো নতুন কোণে এই সাজ পোশাকে কেন? গতকাল তো তোমার বিয়ে ছিল, তাই না? আমি কি একবারও আপনাকে সে কথা বলেছি ম্যাম? তার মানে শঙ্খ গতকাল তোমার বিয়েতে যায়নি, তোমাকে দামি দামি গয়না উপহার দেয়নি? ম্যাম, কাল আমার দিদির বিয়ে ছিল। হোয়াট? ম্যাম, আপনি আমার দিদির বিয়ের কথা শুনে এত অবাক কেন হচ্ছে? তাছাড়া আমি তো এখন বিয়ের কথা ভাবতেই পারি না। পড়াশুনো শেষ না করে আমি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করব, বিয়ের কথা আমার মাথায় আসে না ম্যাম। আর আপনি তো তাই করেছেন। আপনার তো আমাকে এনকারেজ করা উচিত। কিন্তু তোমার স্যার যে বললেন যে কালকে তোমার বিয়ে ছিল। স্যাররা তো খেয়াল করেননি।
খেয়াল করেননি মানে? মানে তোমার কালকে ওই ওই এসিপির সাথে বিয়ে ছিল না, বিয়ে হয়নি?